আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব, বলে না কেন? আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব সেটা। আজকের এই মাঠে যারা আছেন আমরা কি আদমের সন্তান নই? তো তাফসীরে তাবারি পনেতা বলছেন তিনি আল্লাহর প্রথম খলিফা। দায়িত্ব হলো ফি আমদাই হাকামিহি ওয়া আওয়ামিরিহি। আল্লাহ ওহীর মাধ্যমে যেই দায়িত্বগুলো কোরআনে দিয়েছেন, তাওরাতে দিয়েছেন, জাবুরে দিয়েছেন, বিভিন্ন কিতাবে দিয়েছেন, ওই দায়িত্বগুলো আদেশ নিষেধগুলো আল্লাহ জমিনে নিজে বাস্তবায়ন করে না, তার প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় খলিফা পাঠাইছে। ফি আমদাই আহকামি, আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফার। এবার বলুন তো, আল্লাহর হুকুমের মাঝে নামাজ পড়ো একটা হুকুম আছে না নাই? তাহলে আমরা এটা মানছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফাদের। আচ্ছা, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত আছে কিনা? যারা জানেন তারা একটু বলিয়েন। আছে? রাষ্ট্রদূতরা হলো রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের মেসেঞ্জার। ওরা যেই দেশে থাকে ওই দেশ বাংলাদেশের সকল পাবলিকের সাথে ডিলিংস করে না, ডিল করে না। যেমন সৌদি আরবে 10 লাখের মতো বাংলাদেশি আছে। আচ্ছা, সবাই কি রাষ্ট্রদূত? সৌদি সরকার যখন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কোনো বিষয় ডিল করা দরকার হয়, তখন বাংলাদেশের সব পাবলিকের সাথে করে না রাষ্ট্রদূতের সাথে করে? কারণ রাষ্ট্রদূত হলো রাষ্ট্রের খলিফা। এই জন্য রাষ্ট্রের যত চিন্তা আছে, আইন আছে, পলিসি আছে, রাষ্ট্র তার দূতের কাছে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূত যিনি আছে তার কাছে মেসেজ দেয়। রাষ্ট্রের চিন্তার আলোকে রাষ্ট্রদূত তার আইনগুলো সে দেশে বাস্তবায়ন করতে বলে, চিন্তা অ্যাপ্লাই করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা গত 15 বছর। যখনই দেশের কোনো পলিসি মেকিং হতো, তৈরি হতো, তখনই তার পক্ষ থেকে 200-র উপরে দেশ আছে পৃথিবীতে, আমাদের যত রাষ্ট্রদূত আছে 150-র উপরে, সবার কাছে মেসেজ চলে যেত। সব দেশে কি শেখ হাসিনা নিজে হাজির হতো? ঠিক এই জমিনের মাঝে আল্লাহর বিধানগুলো আল্লাহ আসমান থেকে এসে, আরশ থেকে এসে বাস্তবায়ন করবে না, বরং আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের কাছে দায়িত্ব দিয়ে দেখি কে আমার দায়িত্ব পালন করে। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানায়া দিছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আমার রাসূল যে আইন দিলেন এটা রাসূলের নিজের বানানো আইন না, যেগুলো হাদিসের মাধ্যমে আসে এটা আল্লাহর ওহী। এখন আল্লাহ বলছে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বেনামাজিও জানে নামাজ পড়া উচিত। এজন্য দেখবেন নামাজের ওয়াজ যখন হয় তখন কোনো বেনামাজি বলে না হুজুর নামাজের ওয়াজ করে কেন, কি দরকার? বরং বেনামাজিও মাথা লাইরা লাইরা হুজুরের সাথে ওয়াজে শরীক হয়, মনে মনে কয় ওয়াজ ঠিক আছে, আমি পড়ি না, এটা আমার দোষ। কিন্তু যখন চোর ধরে হাত কাটার কথা বলে, কোন বক্তা যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, তখন সব মানুষ নামাজের ওয়াজের মতো রিসিভ করে না। একদল মানুষ এটাকে শুধু রাজনীতি মনে করে এবং তারা বাড়ি যায় সমালোচনা করে। গতকালকে ওয়াজে গেছিলাম, তবে ওয়াজ হয় নাই, শুধু রাজনীতি হইছে। অথচ আপনারা বলুন তো, নামাজের কথা যে আল্লাহ বলছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, ওই আল্লাহর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো এটাকে আপনার কাছে রাজনীতি মনে হলো কেন? আমার দোস্ত দেখবেন রোজার কথা বললে কেউ দ্বিমত করে না। বেরোজগারি পর্যন্ত রোজার মাসে যখন
দিনের বেলায় হোটেলে খাইতে যায়, তখন হোটেল ওলারে কয় একটা কাপড় দিয়া পর্দা ঝুলাইয়া দাও, দিনের বেলা খাই, শরম শরম লাগে। এজন্য দেখবেন যে রমাদান মাস যখন আসে তখন হোটেলগুলোতে দিনের বেলায় কি ঝোলানো হয়? পর্দা ঝোলানো হয়। বেরোজদারিও বোঝে রোজা রাখা উচিত, এটা আল্লাহর বিধান। আপনারা যেইভাবে নামাজের পক্ষে আসলেন, রোজার পক্ষে আসলেন, চোর ধরে হাত কাটার পক্ষে সেভাবে কি আসছেন? আসেন নাই। ডাকাত ধরে সলে দিতে হবে, এটা আল্লাহর আইন, এই আইন আপনারা মানেন নাই। রোজার ব্যাপারে যেভাবে সিরিয়াস, সব মানুষ বলে রোজা আসছে, রোজা আসছে, রমাদান আসার আগে প্রস্তুতি শুরু, অথচ মদ পান করলে 80 বেদ দিতে হবে। হযরত ওমর নিজের ছেলেটা করে হাই দেন নাই, কিন্তু বাংলাদেশের এই জমিনে 53 বছরে কোনো মদখোরকে 80 বেদ একবারও দেয়া হয় নাই। এবং 80 বেদ দিতে হবে, এটা যে আল্লাহর আইন, এই চিন্তাটাও অনেক খলিফার মাথাতে নাই। অথচ খলিফার দায়িত্ব শুধু নামাজ রোজা না, আল্লাহর খেলাফত বাস্তবায়ন। ও দোস্ত, আপনার দায়িত্ব আপনি জানেন না, না জানলে চাকরি বেশি দিন টিকবে না। 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, আল্লাহর খেলাফত এই দেশে নাই, থাকবে কেমনে? আল্লাহর খলিফারা তো তারা খানকার খলিফা হইয়া বসে আছে, তারা বিভিন্ন মসজিদের দায়িত্ব পাইয়া, মাদ্রাসার দায়িত্ব পাইয়া পুরাটা জমিন শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। আল্লাহর খলিফারা মসজিদ আর খানকাতে গেছে। এজন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন হুজুররা পরিচয় দেয়, আমি অমক দরবারের খলিফা, বলে কিনা, বলে কিনা, হ্যাঁ আমি অমকের খলিফা। এবং এটা বইলা কিন্তু নিজে একটু মজাও নেয়, পরিচিত হইতে চায় যে আমারে অমক ফির সাহেব খেলাপত দিছে। আচ্ছা ঠিক আছে, আপনার অমক ফির খেলাপত দিছে, আপনি খলিফা, আমি দ্বিমত করি না। বলুন তো খেলাপতটা কি ফির আগে দিছে না আল্লাহ আগে দিছে? আপনার প্রথম পরিচয় কারটা হওয়া দরকার? কার খলিফা হওয়া দরকার? অমক দরবারের, অমক ফিরের, না আল্লাহর খলিফা? তা আপনি এইটাতে মজা পান কেন, ওইটা বাদ দিলেন কেন? আমরা হয়ে গেছি দরবারের খলিফা, পীরের খলিফা। আমরা খলিফারা সবাই মসজিদ খুঁজে নিলাম, অথচ দেখুন শব্দের মাঝে কি আছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে জমিনের খলিফা বানাইছে, জমিনের খলিফা, মসজিদ মাদ্রাসা খানকার খলিফা না। কিন্তু আমরা দেখি জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খলিফা হইয়া গেলে মামলার আসামি হওয়া লাগে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি জমিনে যাই, হাইকোর্টে আল্লাহর আইন লাগবে, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন লাগবে, গণভবনে লাগবে, সংসদ ভবনে লাগবে। আল্লাহর জমিন আছে যেখানে, আল্লাহর আইন চলবে সেখানে, ঠিক না? এটা করতে গেলেই তো হামলা, মামলা, জেল, জুলুম, রাজাকার, আলবদর, আসাম জঙ্গি বানায়া ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়। বসেন বসেন বসেন। এই বুড়া মিয়ার হাতে ক্ষমতা সবটা দিয়া জোয়ানরা বসে আছো কেন? কারণ মিছিল ধরারও তো একটা বয়স আছে, আছে না? তাল আছে না? উনি যখন দে জোয়ানরা বয়ে রয়েছে, তখন বুড়া কয় যা আমি চালাই দিই। তো শব্দের ফেঁস তো লাগবেই, বয়সের কারণে তো ফেঁস লাগে। কিন্তু যুবকগুলা দেয় যে আগা মাথা নেই, মাঝে মাঝে হেঁয়ো মেয় কয়া লাগে, কয়া লাগেনি? তাহলে না জোশ আসে। আমার প্রিয় ভাইয়ের আছে, খানকার যদি খলিফা হয় মামলা খাওয়া লাগে, বরং হালুয়া রুটি পাওয়া যায়। এই জন্যই তো আমরা সব খানকার খলিফা হতে ব্যস্ত। আল্লাহর খেলাফত ছিল জমিনে, আমরা হয়ে গেলাম মসজিদের ইমাম।
এবং ওটুকু ইমাম সচিবালয়ের টাকার হাতে ছাড়লেন, হাইকোর্টের টাকার হাতে ছাড়লেন, সুপ্রিম কোর্টের টাকার হাতে ছাড়লেন। আল্লাহ তো আপনাকে বলে নাই ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা, আমি মসজিদের খলিফা বানাই নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পুরা জমিনের খলিফা বানাইছি। আলহামদুলিল্লাহ, এখনো আমরা আলেম ওলামারা, হুজুররা, পীর সাহেবেরা আল্লাহর এই মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে এখনো আমরা খেলাপথ নিয়ে আসি বিদায় মসজিদে এখনো আল্লাহর কথা চলছে। হুজুররা মসজিদে আসে, আলেম ওলামারা মসজিদে আসা থাকার কারণে এখনো মসজিদে এলাকার এমপির ছেলেও কণ্ঠ উঁচু করে কথা বলে না, সাহস করে না। এলাকার বড় মাস্তানও যদি হয় মসজিদে সুর নিচু করে কথা বলে। যদি একটু জোরে কথা বলে আমরা ধমক দিতে হয় না, বরং পাবলিকে কয় এই মিয়া এই জোরে কথা কও। তখন এলাকার নেতার ছেলে বলে না যে আমি জোরে কথা আরো কমু না, বরং জিব্বায় কামড় দিয়া কয় সরি। আলেমরা মসজিদে বুঝাইছে এখানে জোরে কথা বলা যাবে না। এটা কার ঘর বলেন না, কার ঘর? তুমি আল্লাহর ঘরে আল্লাহর গোলাম, আর গোলামের কণ্ঠ উঁচু হয় না, নিচু থাকে। এই জন্য মসজিদে আসতে বলতে হয়। আলেমরা আছে বিদায় মসজিদে আল্লাহর আইন চলছে, মাদ্রাসাগুলোতে চলছে। এই আলেমরা যদি হাইকোর্টে ঢুকতো, গণভবনে যেত, সংসদ ভবনে যেত, আল্লাহর খেলাফত সেখানেও চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, খেলাফত হবে আল্লাহর জমিনে, খেলাফত মসজিদ মাদ্রাসা নয়। ওটা জমিনের ছোট অংশ, বড় অংশে খেলাফত দরকার। আমাদের খেলাফত আসেনি আল্লাহ জানে, না অনেক আগে কাটতে দিছে আল্লাহ, এটা তো আর আমরা জানি না। কারণ নবীরা যখন কোনো ভুল চুক করতেন, তাদের থেকে কোনো লজ্জিশ প্রকাশিত হতো, আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে তাদেরকে সংশোধন করে দিতেন। এই যে বদরের যুদ্ধে বন্দীদেরকে কি করা হবে, তাদেরকে কি ছেড়ে দেয়া হবে নাকি হত্যা করা হবে? প্রিয় নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিছে ছেড়ে দাও, মুক্তি দাও, বন্দি বিনিময় দাও, সেখানে কিছু টাকা পয়সা নেও। কিন্তু আল্লাহর কাছে সিদ্ধান্তটা পছন্দ হয় নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, নবীরা যদি কোনো ভুল চুক করতেন আল্লাহ আয়াত নাজিল করে ওহী দিয়ে সংশোধন করতেন। কিন্তু উম্মত ভুল করলে ওহী নাজিলের কোনো সিস্টেম নাই। তো আমাদের খেলাফত আসেনি আল্লাহ না জানে, কারণ আমরা তো খেলাফত বাদ দিয়ে ফলাইতেছি। আমরা হামলারে ভয় পাই, মামলারে ভয় পাই, ঝুঁকি নিতে জানি না। এই দেশের আলেমরা যদি বলতো আল্লাহর খেলাফত কায়েম হবেই, করতেই হবে, হামলা মামলা যা দেও থামাতে পারবা না, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, আল্লাহর খেলাফত কায়েমের আগে এক চুল পরিমাণ সরব না। আমার প্রিয় ভাইরা, আমরা যদি এগিয়ে যেতাম জালেমরা লেজ তুলে পালিয়ে যেত। কয়জনকে জেলে নিত, কয়জনকে ফাঁসি দিত, কয়জনকে মারত, তাদের গুলি শেষ হয়ে যেত। আমাদের বুক দিতাম পেতে, বুক শেষ করতে পারত না। তাদের ফাঁসির রশি শেষ হয়ে যেত, আমাদের কল্লা শেষ হতো। আর এক হাটহাজারি মাদ্রাসায় যে কয়জন ছাত্র আছে, সরকার কি চাইলে কয়েক হাজারকে ফাঁসি দিতে পারত? নানুপুরে যা আছে, তামিরি মিল্লাতে 17,000-এর বেশি ছাত্র। এই তামিরি মিল্লা টঙ্গী শাখায় শুধু এক শাখায় 17,000-এর বেশি। কয়জনরে ফাঁসি দিত? জুজুর ভয় ঢুকেছে, জুজুর ভয় ঢুকেছে। আমরা ভয় পেয়ে খেলাফত ছেড়ে দিয়েছি, যার কারণে পুরাটা জমিন শয়তান এবং তার বন্ধুরা দখল করে নিয়েছে। শোনেন, আপনি যদি কারো চাকরি করেন তাহলে চাকরির ডিউটি যেমন আবশ্যক,
চাকরি যার করেন, যে জায়গায় ডিউটি দেয় সেই জায়গায় ডিউটি পালন করাও আবশ্যক। যেমন ধরেন প্রাইমারি স্কুলের টিচার, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? সরকার চাকরি দেয় প্রাইমারি স্কুলের টিচার, যে উনি করগাঁও বাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। টিউ অফিস থেকে উনার কাছে চিঠি গেল যে আপনাকে আগামীকাল থেকে করগাঁও প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের দায়িত্ব দেয়া হলো। পরের দিন টিউ সাহেব গেল, গিয়ে দেখে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক করগাঁও প্রাইমারি স্কুলে নাই। তো টিউ সাহেব ওনার মোবাইল নাম্বারে কল দিল, দিয়ে বলল আপনি কি অমুক বলছেন? হেড স্যার বলল জি আমি অমুক। আপনি কে? বলে আমি হচ্ছে আপনার টিউ। ও স্যার আপনি আমাকে ফোন দিছেন, তো আপনাকে স্কুলে পাইলাম না, আমনে কই? বললেন যে স্যার আমি তো বানিয়াসং প্রাইমারি স্কুলে আছি। আচ্ছা এবার টিউ সাহেব বলবে আপনারে পাঠাইলাম কই আর আপনি গেলেন কই? এই আপনাকে পাঠাইছি কি আমি বানিয়াসং? আপনি কাগজ পড়েন নাই? জি স্যার পড়ছিলাম। তো পড়লে সেখানে লেখা ছিল করগাঁও কটিয়াদি। জি স্যার। কি কটিয়াদি নাকি? আপনি বানিয়াসং গেলেন কেন? আপনি স্যার সরি স্যার ঠিক আছে স্যার আমি কালকে যেতেছি। পরের দিন আপনি চলে গেলেন বুড়িসং। আচ্ছা টিউ সাহেব যদি জানে যে পরের দিন আপনি ওই স্কুলে যান নাই, আপনাকে শোকজ করার সম্ভাবনা আছে কিনা? দায়িত্ব দিলাম কই, তুমি গেলা কই? ওই প্রাইমারি স্কুলে তোমারে পাঠাই নাই। তো আল্লাহ কই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর আপনারা পুরা জমিন ওদের হাতে ছাইরা দিয়া আপনি মসজিদে গিয়ে বসে রয়েছেন, আপনি খানকায় গিয়ে বসে আছেন। আর যখন বাড়িওয়ালা বাড়িতে থাকে না, ওই বাড়িতে তেলাপোকা থাকে, ইন্দুর থাকে, ওই বাড়িতে সাপ ঢুকে, ব্যাং ঢুকে, বাড়িটা সারা বাড়ি বানিয়ে দেয়। খলিফারা যখন জমিন ছেড়ে দিয়েছে, শয়তান পুরা জমিনটাকে সারা বাড়ি বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে খলিফা। এই জন্য আমরা যখন মসজিদে যাব, মসজিদে আমরা কতক্ষণ থাকবো? আমরা তো মসজিদে যাইয়া গাট্টি গোট্টা লইয়া ঢুইকা বসে আছি, মসজিদের ভিতরে ফ্যান লাগাইয়া ফুর্তি করতাছি, মজা নিতাছি, এবং মসজিদের মাঝে যতক্ষণ থাকে মনে করে শুধু সওয়াব আর সওয়াব। অথচ কোরআনের বক্তব্য কি? ইজা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইযা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আজান যখন শুনবা, এবার বেচা কেনা সব বন্ধ, অফিস আদালত বন্ধ, মসজিদে দৌড়াও। শুধু জুমার দিন নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আজানের পরে কোনো একজনকে মসজিদে দায়িত্ব দেই, তুমি নামাজের ইমামতি করো, আর কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা মসজিদে যায় নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আজান যখন হলো, জমিনের খলিফা এখন জমিনে আর থাকবা না, তোমার অফিসের কাজ বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ, এবার যাও মসজিদে। ফাইদা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে চলে যাও, হাইকোর্টে চলে যাও, বিচারকের আসনে বসে যে আল্লাহকে সেজদা করেছো, আল্লাহর আইনে বিচার চালাও। যে আল্লাহর কথা শুনে মসজিদে গেলাম, নামাজ শেষ, এবার তুমি চলে যাও সংসদে, আল্লাহর আইন বানাও, আল্লাহর আইন চালু করো। এবার মসজিদ থেকে চলে যাও, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, তোমার জমিনটা তুমি আল্লাহর আইনে ব্যবসা করো, আল্লাহর আইনে চালাও। কিন্তু আমরা মসজিদে ঢুকে ভাবি আমি মসজিদে এসে গেছি, সবচেয়ে নিরাপদ জায়গা, অথচ আল্লাহ এবং তার রাসূল আপনাকে মসজিদে গিয়ে শুইয়া থাকতে বলেন নাই। যদি মসজিদে শুয়ে থাকলে সওয়াব হতো,
আমার রাসূল তো ইতিকাফ ছাড়া বাকি সময় হুজরায় ঘুমাতেন, অথচ রাসূলের মসজিদ আর হুজরা তো একটা পাটিশানের ব্যবধান। মসজিদে ঘুমাইলে যদি সওয়াব হতো, রাসূল তো হুজরায় না ঘুমায়া মসজিদেই ঘুমাতে পারতেন। তো মসজিদে ঘুমানো কি না জায়েজ? না না, আহলে সুফফা যারা তারা মসজিদে ঘুমাইছে, ও 70 জন সাহাবী মসজিদে ঘুমাইছে, কারণ তাদের থাকার জন্য কোনো বাড়িঘর, আর যাদের বাড়িঘর ছিল তারা মসজিদে ঘুমায় নাই। মসজিদ ঘুমানোর জায়গা না, নামাজের জায়গা, জিকিরের জায়গা, ইবাদতের জায়গা। যখন নামাজ শেষ জমিনে চলে যাও, তুমি জমিনের খলিফা। এই জন্য সব নামাজিরা মসজিদে নামাজের পরে অফিস আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ছড়িয়ে পড়তে হবে, তাহলে জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়েছে জানেন? আমাদের দেশে হয়েছে, আপনাদের এই করগাঁও এলাকার বড় মসজিদের ইমাম সাহেব যদি বলে জুমার দিন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই, আমার মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের ইমাম, কমপক্ষে আপনাদের ভোট তো আমি পেতেই পারি, ঠিক নয় কি? দেখবেন সাথে সাথে একদল লোক বলবে জি হুজুর, জি হুজুর। আর যারা একটু নেতা গোছের আছে হেরা বলবো উনারও তো নেতা হওয়ার শখ হইছে। ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা এই মসজিদের মুসল্লি, তারা জইল্লা পুইরা ছাই হয়ে যাবে। এই হুজুর তো বেশি দিনে মসজিদ আর রাখা যাবে না, উনার তো দেখি পাক না গজাইছে যে উনি এই এলাকার চেয়ারম্যান হতে চায়, দ্যাট মিন আমার প্রতিদ্বন্দ্বী। দেখবেন অবস্থা, ইমাম নেতা হোক তারা চাইবে না। আর কিছু হিতাকাঙ্ক্ষী মুসল্লি পাবেন যারা নামাজের পর পর বাড়ি যাবে না, আজকে বইয়া থাকবে, হুজরায় গিয়া হুজুরের কানে কানে কইব হুজুর এটা কি আমনের জন্য সাজে? হুজুর আমনে আলেম ওলামা মানুষ সবাই সম্মান করি, আমনে এসব হবে না হুজুর, এ চেয়ারম্যানই মেম্বারই তো বাটফাস সিটারের কাম, হুজুর আপনার কাম না। অথচ আপনারাই বলুন তো, যদি আলেম ওলামারা, কোরআনওয়ালারা এমপি না হয়, মন্ত্রী না হয়, চেয়ারম্যান না হয়, সংসদ সদস্য না হয়, অফিস আদালতে আল্লাহর খেলাফত কি কায়েম হবে? হবে না। অপ্রিয় ভাইয়ারা, আপনি ভাবছেন কি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দায়িত্ব শেষ? অথচ শুনুন, এই জমিনে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাই হলো আল্লাহর খলিফাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলে সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানাইছি। আর সবচেয়ে বড় মানব কল্যাণ হলো তোমরা সৎ কাজ দেখলে আদেশ করবা, মানুষকে করতে বলবা, আর অন্যায় দেখলে সেখানে প্রতিরোধ করার জন্য মাথা তুলে দাঁড়াইয়া যাইবা। আল্লাহর খলিফা আল্লাহর জমিনে থাকতেই জমিনে সুদ থাকে কেমনে? সুদ খাওয়া হলো ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। আল্লাহর খলিফারা জমিনে থাকতে ওই জমিনে সুদি ব্যাংক প্রতি বছর বাড়ে কেমনে? কমারে না কথা। আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মদ, গাঁজা, ইয়াপিম থাকে কেমনে? আল্লাহর খলিফার আল্লাহর জমিনে থাকতে সিনেমা নাটক কেমনে থাকে? আল্লাহর জমিনে আল্লাহর খলিফারা থাকতে ঘুষখোর অফিসার অফিস করে কেমনে? কথা ছিল তার হাত ধরে উল্টাইয়া দেয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় দেখবা উল্টাইয়া। না না, খলিফারাও আছে, সুদও আছে, খলিফারাও আছে, জেনাও আছে, খলিফারাও আছে, ঘোষও আছে, খলিফারা আছে, অন্যায় আছে, অনাচার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, খুন খারাপি, মামলা হামলা, অনাচার, অন্যায়, জুলুম সব একসাথে চলছে। এটা প্রকৃত খলিফার দায়িত্ব পালন হতে পারে না।
কি ভাবছেন আপনি সকাল সন্ধ্যা নামাজ পড়ছেন, প্রতিদিন 1000 বার আল্লাহর জিকির করছেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন? এত সোজা? হাদিসের সাওয়াল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। প্রিয় নবীজি বলতেছেন, বনি ইসরাইলের কোন এক যোগে আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে ওহী পাঠালেন, জিবরিল যাও অমুক এলাকাটা অধিবাসী সহ উল্টায়া দেও। জিবরিল আমিন গেলেন, ওই এলাকা উল্টায়া দেওয়ার আগে তিনি তাকায়া দেখেন ওই এলাকার মসজিদে আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করছে। জিবরিল আমিন ভাবেন, জমিন যদি উল্টায়া দেই গজবের মাঝে তো এই জিকিরওয়ালাও পরে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি তার আমলনামা দেখলেন, আমার আল্লাহ তো জমিন উল্টাইতে বলেছে, এই জমিনে একজন জিকিরওয়ালা আছে, নামাজি আছে, আল্লাহওয়ালা আছে, আমার আল্লাহ তো জানে, কিন্তু বলে তো নাই জিবরিল তারে উল্টাইও না। তাহলে যে বেড়া নামাজ পড়তেছে বেড়ার আমলের খবর কি? খারাপ আমলও থাকতে পারে, কারণ মসজিদে যারা যায় সবাই কিন্তু নামাজি না, নামাজির সুরতে কিছু জুতা চোর। জিবরিল আমিন ভাবলেন যে বেটা এখানে নামাজ পড়ছে, জিকির করছে, যদি সে ভালো মানুষ হতো আল্লাহ তো আমাকে বলতেন তারে উল্টাইও না, টুপ কইরা ধইরা তোমার একটা পাখার উপর বসাইয়া রাখো। জিবরিলের 600 পাখা আছে, একটার উপর বসাই রাখা জমিন উল্টাইলে এই বেড়া তো আর গজবে পড়ার কথা। কিন্তু আল্লাহ যাইন না শুই না তারে বাঁচাইতে কেন কইল না? আমল নামাটা দেখি, আসলে বেড়া কি নামাজি না জুতা চোর, না নামাজির সুরত দইরা বদ চিন্তায় কোনো কাজ করছে? কিন্তু জিবরিল আমিন তার আমল নামা দেখে আরো অবাক, দেখে যে ওই বেটার আমল নামায় কোনো গুনার কামই নাই। জিবরিল বলে, ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ, যে এলাকায় পাঠালেন জমিন উল্টাইতে ওই এলাকায় একজন বান্দা পাইছি আপনার, তার আমল নামায় দেখি এক চোখের ফলকের জন্য কোনো গুনার কাজ, তোমার অবাধ্যতার কাজ সে করে নাই। এখন আল্লাহ তুমি বলো তার সাথে কি ব্যবহার করব? আল্লাহ কয় আকলিবহা আলাইহি, জিবরিল জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তার উপরে উল্টাও, সাথে পাবলিকের রাখো। কারণটা কি? সে তো নামাজি, সে তো জিকিরওয়ালা। এবার আল্লাহ কারণ ব্যাখ্যা করছে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতুন কাত্তু। এর কারণ হচ্ছে এই লোকটা জমিনে অন্যায় দেখছে, অনাচার দেখছে, সুদ দেখছে, ঘুষ দেখছে, জেনা দেখছে, জুলুম দেখছে। ফাঁসিমে শাপলা চত্বরে আলেমের বুকে গুলি চালাতে দেখেছে। এই লোকটা নামাজ রোজা করছে, আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকায়া রাখতে দেখেছে। এই লোকটা নামাজ রোজা করেছে, এই দেশের আলেমদেরকে জেল খাটাইতে দেখেছে, কিন্তু জালেমের জুলুম দেখা এই লোকটার চেহারা কখনো রাগে লাল হয় নাই। এই বনি ইসরাইলের আবেদ সমাজে কত অন্যায় দেখছে, কিন্তু অন্যায়কারীর ব্যাপারে সে একবারও প্রতিবাদ। আমি তো খলিফা জিকিরের জন্য বানাই নাই, খলিফা তো শুধু নামাজের জন্য বানাই নাই, খলিফার দায়িত্ব দিছি সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে বাধা দেও, কিন্তু সে বাধা দেয় নাই, তাই তার নামটা আমার খলিফার কাতারে নাই। এখন বাংলাদেশের সমাজে এত অন্যায় অনাচার, 53 বছর বাংলাদেশ চলছে ব্রিটিশ আইনে, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া, আল্লাহর আইনকে দ্বারা বাদ দিয়া ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া দেশ চালায়। এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না। এখন এই অন্যায় প্রতিরোধের জন্য আপনার ভূমিকা কি? আপনি কি করেছেন?
যদি আপনি চুপচাপ শুধু মসজিদে যান আর হজে যান, মাথায় টুপি দিয়ে রাস্তার ডান পাশে হাঁটেন, সুবহানাল্লাহ জিকির করেন, ও দোস্ত বাঘও আল্লাহর জিকির করে কিন্তু খলিফা না, মাছও আল্লাহর জিকির করে তারা খলিফা না, ফেরেশতারা তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে তারাও খলিফা না, তাই ফেরেশতাও জান্নাত পাবে না। ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় নাই। বাঘ সিংহ মাছ গাছ সূর্য চন্দ্র আল্লাহর সেজদা করে, কেউ খলিফা না, তাই তারাও জান্নাত পাবে না। আপনার নামও খলিফার কাতারে নাই, আপনি জান্নাত পাবেন কেমনে? আচ্ছা, যদি একা একা আমল কইরা ভালো কাজ কইরা জান্নাতে যাইতে পারত মানুষ, তাহলে নবীরা মাইর খাইল কেন? আচ্ছা, নবীরা কি ব্যক্তিগত কারণে মাইর খাইছে না দিনের কারণে? আচ্ছা, যেই দিনের কারণে মাইর খাওয়া লাগে ওই দিন প্রচার করবো না, আমার আমল আমি করবো, কথা বোঝেন নাই? আচ্ছা, নূহ আলাইহিস সালাম যদি ভাবতেন যে আমারে আল্লাহ যে নামাজ রোজা ইত্যাদি কইছে ওটুকু করমু, পাবলিকের কাছে দাওয়াত দিলে মাইর দে, যা দাওয়াতই দিতাম না, খেলাপথ থাকতো তো? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর যত নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারা ব্যক্তিগত জীবনে এত ভালো মানুষ ছিলেন যে জীবনে কারো সাথে একটা কটু কথাও, একটা মিথ্যা কথাও বলে নাই, কাউকে ধুর বলে নাই, এত ভালো মানুষ। কিন্তু মাইর খাইল কেন? মাইর খাইছে অন্যায়ের প্রতিবাদ করে, মাইর খাইছে ন্যায় কাজের কথা বলে। এখন আপনি কেন মাইর খান না? কারণ আপনি তো অন্যায়ের প্রতিবাদই করেন না। ও মুসলমান, ওই যে ব্যক্তি যারা ফেরেশতা বলছে, আল্লাহ বলছে উল্টায়া দাও, ফেরেশতা জিবরিল আমিন তারে উল্টায়া দিল, গজবে পড়ে গেল। আপনারা যারা আজকের বাংলাদেশে আল্লাহর আইন নাই, অন্যায় অনাচার দেখেও চুপ থাকেন, এটা প্রতিবাদ প্রতিরোধ করে উল্টানোর জন্য কাজ করেন না, আপনার উপায় নাই, খলিফার কাতারে নাম নাই। এখন যারা এতদিন যা করছেন, এবার থেকে আল্লাহর আইনের পক্ষে কাজ করে খলিফার কাতারে নামটা ঢুকানোর জন্য চেষ্টা করতে রাজি আছেন না? নাই? রাজি আছেন? রাজি আছেন? কমপক্ষে এখন থেকে আল্লাহর আইনের পক্ষে কাজ করবেন, রাজি আছেন? এবারে সুযোগ আছে, এবারে একটা সুযোগ আছে। 53 বছর পরে বাংলাদেশে আল্লাহ তাআলা এবার একটা স্পেশাল অফার দিছে। স্পেশাল অফার বিভিন্ন কোম্পানি কিন্তু মাঝে মাঝে দেয়, দেয়নি? টেলিটক দেয়, গ্রামীণ ফোন দেয়, দেয় না? বিভিন্ন কোম্পানি দেয় যে 2টা কিনলে 3টা নিতে পারবেন, 2টা একটা ফ্রি। 53 বছর পরে এবার একটা স্পেশাল অফার আসছে। 5ই আগস্টের বিপ্লব আমরা করি নাই, আল্লাহ করাইছে। বিএনপি হতাশ, জামাত ইসলামী হতাশ, আমরা আলেম ওলামারা হতাশ, হেফাজতে ইসলাম হতাশ, খেলাফত মজলিস হতাশ। আমরা ভেবেছি পরিবর্তন বুঝি আর হবে না। যারা নেতা তারাও ভেবেছে তাদেরকে কেউ সরাতে পারবে না, তাই তারাও কিন্তু অহংকার করে বলেছে কিসের আন্দোলন, এই বছর না ওই বছর মানুষ বাঁচে, বলছে না? বলছে না? তারা ঘোষণা করছে ভিশন 2041, তারা ঘোষণা করছে 2041। এর মানে ওরা বুঝছে এই লোকেরা আমাদেরকে সরাইতে পারবে না। বিএনপির নেতারা কথা বলা পায় বন্ধ করে দিয়েছে, বলতে পারে না, বললে জেল। বইলা বাড়িতে আসার আগেই দেখে বাড়িতে পুলিশ হাজির, তো কইবটা কেমনে? জামাত ইসলামীর নেতারা কথা বলতে পারে না, বললে জঙ্গির মামলা, যুদ্ধাপরাধের মামলা। আমরা আলেম ওলামারা কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। তখন আল্লাহ তাআলা এই ছোট ছোট কলেজে পড়ুয়া বাচ্চাকে আবাবিল বানায়া পাঠাইছে। এবারের আন্দোলনে বাচ্চাগুলো ছিল আবাবিলের ভূমিকায়। পরিবর্তনটা আল্লাহ করাইছে, সুযোগ আল্লাহ দিছে। 5ই আগস্টের বিপ্লবের পরে ডক্টর কামাল মিয়ারের লিখা ধর্মনিরপেক্ষ সংবিধানের অনেকগুলো ধারা অলরেডি মুলতবি হয়ে গেছে।
যেমন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাটা চলমান না মুলতবি? কি প্রধানমন্ত্রী আছে না ফলাইছে? যাওয়ার সময় কারোর কি স্থগিত স্থলাভিষিক্ত বানিয়ে গেছিল যে আমার পরে তুমি হইও? কইয়া যাওয়ার টাইমও তো পায় নাই। তাহলে তার সাথে সংশ্লিষ্ট ধারা মুলতবি? মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারা চলমান না মুলতবি? 300 এমপি কি আছে না গেছে? তাদের সাথে সংশ্লিষ্ট ধারা কি চলমান না মুলতবি? সংবিধানের অসংখ্য ধারা যেহেতু মুলতবি হয়ে আছে, আমরা যদি 92% মুসলমান ঘোষণা করে দেই, আমরা এবার মাথা তুলে দাঁড়িয়ে বলি বাকি ধারা মুলতবি করে দাও, এই সংবিধান লাগবে না, এবার কোরআনকে সংবিধান বানাতে হবে। সেই সুযোগ আছে না নাই? এজন্য আসেন এবার আমরা এগিয়ে যাই, আমরা এবার জেগে উঠি। খেলাফতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আল্লাহর জমিনটাকে আল্লাহর খেলাফত দিয়ে চালাতে চাই। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর কথার বাহিরে চলব না, কাউকে চলতে দেয়া হবে না। কণ্ঠ উঁচু করি, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? সফলতার মালিক কে? আল্লাহ যদি নবী ইউসুফকে কারাগার থেকে রাষ্ট্রপ্রধান বানাতে পারে, নবী মুহাম্মদকে হিজরতের পথে গুহা থেকে নিয়ে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে, এইবারেও বাংলাদেশের এই পরিবর্তন বলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। স্লোগান তুলতে হবে, 53 বছরে দেখেছি সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে সকলকে মাথা তুলে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আবারও বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, এশারের নামাজের সময় হয়ে গেছে, আজান হবে, নামাজ